একবিংশ একবিংশ অধ্যায় শুরু করবো আমরা। বাদ্দারসুল হাদিয়া ওয়াল আইশরুন। আইশরুন মানে 20, আর হাদিয়া, এই হাদিয়া মানে হচ্ছে গিয়া 11। 11 না, মানে হচ্ছে গিয়া 20, আর এই হাদিয়া দ্বারা এক উদ্দেশ্য এক আর কি। আজকের অধ্যায়ে ওই আগের অধ্যায়ে যা পড়ছে ওগুলো রিপিটেশন হবে জাস্ট। এক নম্বর বাক্য এখানে, এখানটা প্যাসেজের মতো দেওয়া আছে, বলছে মাদরাসাতি, আমার মাদ্রাসা। আমার মাদ্রাসা নিয়ে একটা রচনা আকারে লিখছে আর কি। এক নম্বর যেগুলো আগের মতো তারকিব, ওগুলো আমরা বলবো না, শুধু অর্থ বলে যাব। ওগুলোর বাক্য বিশ্লেষণ করবো না, যেটা মুক্তদা, এটা খবর, এটা মুদাফ মুদাফ ইলাইহি, এত কিছু বলবো না, জাস্ট স্কিপ করবো যেগুলো আগের স্টাইলের। হাদিহি মাদ্রাসাতি, হাদিহি মুক্তদা আর মাদ্রাসাতি এটা হচ্ছে খবর, মানে এটি আমার মাদ্রাসা। তারপর হচ্ছে হিয়া, এটি মানে এটি মানে আমার মাদ্রাসা, করিবাতুন নিকটে, করিবাতুন নিকটে, আমার মাদ্রাসা নিকটে, মিনাল মসজিদ মসজিদ থেকে, আমার মাদ্রাসা মসজিদ থেকে নিকটে। হিয়া হচ্ছে মুবতাদা, করিবাতুন খবর, এটা জার মাজরুর। তারপর হচ্ছে হিয়া মাদ্রাসাতু, মাদ্রাসাতুন হিয়া মাদ্রাসাতুন, হিয়া মাদ্রাসাতুন কাবীরাতুন, এটি মাদ্রাসা, একটি মাদ্রাসা, কেমন মাদ্রাসা, কাবীরা বড় মাদ্রাসা, হিয়া মুবতাদা, এখানে এই দুইটা মিলে হচ্ছে খবর, মাওসুফ সিফাত। তারপরে বলছে এটা নতুন বাক্য, এটা ফুল স্টপ দেয় না, এখানে বলছে লাহা, লাহা মানে লিল মাদ্রাসা, লাহা মানে উদ্দেশ্য হচ্ছে লিল মাদ্রাসা, লিল মাদ্রাসা এটা হচ্ছে উদ্দেশ্য এখানে। লাহা এই হাটা, এই হাটা দমির, দমির মুত্তাসিল, এর মারজা বা প্রত্যাবর্তন স্থল হচ্ছে গিয়া এই মাদ্রাসা। তা লাহা মানে মাদ্রাসার জন্য, মাদ্রাসার সালাসাতু, সালাসাতু আবওয়াবিন, তিনটি দরজা আছে। এখানে সালাসাতু আবওয়াবিন, এখানে মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা, আর এখানে লাহা হচ্ছে খবর। তারপরে বলছে আবওয়াবুহা মানে আবওয়াবুল মাদ্রাসা, উদ্দেশ্য হচ্ছে এটা, এই হায়ের মার্জা হচ্ছে মাদ্রাসা। তো বলছে আবওয়াবুহা, তার দরজাগুলো, মাফতুহাতুন, মাফতুহাতুন খোলা, আল আনা এখন। তো আবওয়াবুহা মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা, মাফতুহাতুন খবর, আর এটা হচ্ছে জরফ। তারা ফিল মাদ্রাসাতি, ফিল মাদ্রাসাতি মাদ্রাসার মধ্যে, ফুসুলুন, ফুসুলুন কাসীরাতুন, ফসল মানে শ্রেণীকক্ষ বা ক্লাসরুম, ফসল, ফসলের বহুবচন হচ্ছে ফুসুল, ফসলুন থেকে ফুসুলুন। তো ফিল মাদ্রাসা মাদ্রাসায় আছে ফুসুলুন কাসীরাতুন অনেকগুলো ক্লাসরুম। তাহলে ফিল মাদ্রাসা হচ্ছে খবর, আর ফুসুলুন কাসীরাতুন হচ্ছে মুবতাদা। তারপর হচ্ছে হাযা ফাসলুনা, এটি আমাদের ক্লাসরুম, এটা মুবতাদা, এটা হচ্ছে খবর। তারপর বলছে ওয়া এবং, হুয়া ফাসলুন ওয়াসিউন, এবং এটি মানে আমাদের ক্লাসরুমটি, ফাসলুন ওয়াসিউন এটি প্রশস্ত ক্লাসরুম। হুয়া মুবতাদা, ফাসলুন ওয়াসিউন হচ্ছে গিয়া খবর। তারপর বলছে ফিহি এর মধ্যে আছে, নাফিদাতানে, নাফিদাতানে কাবীরাতানে, এর মধ্যে আছে দুইটি বড় জানালা। ফিহি হচ্ছে খবর, আর নাফিদাতানে কাবীরাতানে মাউসুফ সিফাত মিলে মুবতাদা। তার ওয়াও হচ্ছে হরফে আতফ। বলছে ফিহি মানে ফি ফাসলিনা, ফি ফাসলিনা আমাদের ক্লাসে আছে, মানে ফিহি মানে এর মধ্যে আছে, মানে ক্লাসে আছে। মাকাতিবু, মাকাতিব মানে টেবিল, টেবিলের বহুবচন এটা। ওয়া কারাসিয়ু, কারাসিয়ু হচ্ছে গিয়া কুরসিয়ের বহুবচন, কুরসি, কুরসিয়ুন, কুরসিয়ুন সেখান থেকে হচ্ছে কারাসিয়ু, এটা হচ্ছে গিয়া জমা, বহুবচন। তো বলছে ফিহি এর মধ্যে আছে মাকাতিবু টেবিল সমূহ, ওয়া কারাসিয়ু এবং চেয়ার সমূহ। তো ফিহি খবর, আর মাকাতিবু এটা হচ্ছে মুবতাদা, এবং ওয়াও হচ্ছে হরফে আতফ, আর কারাসিয়ু এটা হচ্ছে ওয়াও এর মাধ্যমে মাকাতিবের সাথে যুক্ত। দুইটা একই রকম হয়, দুইটার এরাবো সেম। মাতুফ, মাতুফ যে শব্দটা হয় মানে যেটা ওয়াও এর দ্বারা সংযুক্ত হয় আগের শব্দের সাথে, তো ওয়াও এর আগের শব্দ এবং পরের শব্দ উভয়ের মধ্যেই এরাবের মানে সামঞ্জস্য লক্ষ্য করা যায়, দুইটা একই রকম হবে। তো বলছে ওয়া এবং, ফিহি এর মধ্যে আছে, সাব্বু রতন কবি রতন এর মধ্যে আছে একটি বড় ব্ল্যাকবোর্ড। ফিহি জার মাজরুর মিলে খবর, আর সাব্বু রতন কবি রতন হচ্ছে ইয়া মুবতাদা। বলছে হাদা এটি, মাকতাবুল মুদাররিসি এটি শিক্ষকের টেবিল। তো হাদা হচ্ছে মুবতাদা, আর মাকতাবুল মুদাররিসি খবর। তারা বলছে ওয়া যালিকা, এবং সে ওয়া যালিকা না, এখানে বলছে যাকা, এখানে বলছে কি যাকা, তো এই যাকা ইকুয়াল টু
হচ্ছে গিয়া যালিকা, দুইটা সেম জিনিস। যালিকা এবং যাকা সেম জিনিস। বলছে ও যাকা কুরসিয়ুহু, এবং এটি তার কুরসি। তো যাকা হচ্ছে মুবতাদা, কুরসিয়ুহু মুদাফ মুদাফ ইলাইহি মিলে খবর। তারপর ওয়াও হচ্ছে হরফে আতফ। তাহলে হচ্ছে তিলকা এবং সেটি, তিলকা এবং সেটি মাকাতিবুত-তুল্লাব, মাকাতিবুত-তুল্লাব, এবং সেটি না, এখানে সেগুলো হবে, কারণ মাকাতিব বলছে টেবিল গুলো। তাহলে এখানে তিলকা বলছে, তিলকা মাকাতিবু, মাকাতিবুত-তুল্লাবি, মানে সেগুলো হলো ছাত্রদের টেবিল বা ছাত্রদের টেবিল সমূহ। তিলকা হচ্ছে মুবতাদা, মাকাতিবুত-তুল্লাব মুদাফ মুদাফ ইলাইহি বিলা খবর। তারা বলছে ওয়া এবং, এবং এবং কারাসিয়ুহুম, এবং তাদের চেয়ার সমূহ। কারাসি এটা হচ্ছে কুরসির বহু বচন, জমা। তো এখানে মুদাফ মুদাফ ইলাইহি, কারাসিয়ুহুম, এই মুদাফ মুদাফ ইলাইহি, আর এখানে যে মাকাতিবুত-তুল্লাব এটাও মুদাফ মুদাফ ইলাইহি। তো এইটা গিয়ে এর উপরে ওয়াওয়ের মাধ্যমে যুক্ত হয়েছে। তা হচ্ছে মাকতাবুল মুদাররিসি, শিক্ষকের টেবিলটি, কাবীরুন বড়। তো মাকতাবুল মুদাররিসি মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদার কাবীরুন, এটা হচ্ছে খবর। ওয়াও হচ্ছে হরফে আতফ। তারা হচ্ছে মাকাতিবুত তুল্লাব এবং মাকাতিবুত তুল্লাবি, এবং ছাত্রদের টেবিলগুলো, সগীরাতুন ছোট ছোট। তো মাকাতিবুত তুল্লাব হচ্ছে মুবতাদা, সগীরাতুন এটা হচ্ছে খবর। তারা বলছে ফি ফাসলিনা, আমাদের ক্লাসরুমে, ফি, ফি ফাসলিনা আমাদের ক্লাসরুমে, আশারাতু তুল্লাবিন, আমাদের ক্লাসে 10 জন ছাত্র আছে। তো ফি হচ্ছে হরফে জার, ফাসলি হচ্ছে ইসম মাজরুর, দুইটা মিলে হচ্ছে গিয়া খবর। আর আবার ফাসলি মুদাফ না হচ্ছে মুদাফ ইলাইহি। আর আশারাতু তুল্লাবিন এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা। হচ্ছে ওয়া এবং হুম মিন বিলাদিন মুখতালিফাতিন, এবং তারা ভিন্ন ভিন্ন দেশ থেকে আসছে। তো হুম হচ্ছে মুবতাদা, আর মিন বিলাদিন এতটুকু হচ্ছে খবর, আর বিলাদিন মুখতালিফাতিন এটা মাউসুফ সিফাত। তো যে হাদা এটি, মুহাম্মদ এটি হলো মুহাম্মদ বা ইনি হলেন মুহাম্মদ, মুবতাদা খবর। ওয়া হুয়া মিনাল ইয়াবান, এবং সে জাপানিজ। ওয়া হচ্ছে হরফে আতফ, হুয়া হচ্ছে মুবতাদা, মিনাল ইয়াবান হচ্ছে গিয়া জার মাজরুর মিলে খবর। আবার ওয়াও আসছে, এটা হরফে আতফ। বলছে হাদা খালিদুন, এবং ইনি হলেন খালেদ, ওয়া হুয়া মিনাস চীন, এবং সে চীন থেকে আসছে। তো এটা আগের মতোই হবে। এই যে এটা পুরা বাক্যটা, এই আগের বাক্য হাদা মুহাম্মাদুন ওয়া হুয়া মিনাল ইয়াবান, এর মতো তার কি হবে, এটা বললাম না। তো হচ্ছে ওয়া হাদা আহমদ, এবং ইনি হলেন আহমদ, ওয়া হুয়া মিনাল হিন্দি, এবং সে ভারতীয়। তো এখানে ওয়াও হচ্ছে হরফে আতফ, হাদা মুবতাদা, আহমদ খবর। এটাও সেম আগের মতো, যে আগে যে বাক্যগুলো বললাম তার মতো। আচ্ছা, ওয়া হাদা ইব্রাহিম, এটাও সেম হবে আগের মতোই, সবখালি ব্যক্তির নাম এবং সে কোন দেশ থেকে আসছে। তো এইখান থেকে যে বাক্যগুলো স্টার্ট হয়েছে সবগুলো একই রকম। বলছে ওয়াহাদা ইব্রাহিম, এবং এ হলো ইব্রাহিম। ওয়াহাদা ইব্রাহিমু, ওয়া হুয়া মিন, ওয়া হুয়া মিন গনা, এবং সে ঘানা থেকে আসছে। তো এটা আগের মতোই। তারপর বলছে ওয়াহাদা, এবং এ হলো ইসমাইলু, ইসমাইল, এবং সে হলো ইসমাইল বা ইনি হলেন ইসমাইল। ওয়া হুয়া মিন নাইজেরিয়া, এবং সে নাইজেরিয়া থেকে আসছে, এটাও সেম। তা হচ্ছে ওয়াহাদা, এবং ইনি হলেন ইউসুফু, এবং ইনি হলেন ইউসুফ, ইউসুফ। ওয়া হুয়া মিন ইনকালতাররা, ইনকালতাররা, এবং সে ইংল্যান্ড থেকে আসছে। তো এটাও আগের মতোই। তারপর হচ্ছে ওয়াহাদা বাইরাম, ওয়াহাদা বাইরামু, বাইরাম, বা বাংলায় বলতে পারি কি বৈরাম, বৈরম বা বৈরাম। ওয়াহাদা বাইরামু, হ্যাঁ এরা বাইরাম টাইপের যে নামগুলো এগুলো আর কি কিছুটা মানে এই টার্কিশ, টার্কিশ নামের সাথে মিলে আর কি। ওয়াহাদা বাইরামু, এবং সে হচ্ছে বাইরাম। ওয়াহাদা ওয়াহুয়া, এবং সে মিন তুর্কিয়া, এবং সে তুর্কি থেকে আসছে। ওয়াহাদা বাইরাম এটা হচ্ছে মুবতাদা খবর। আবার হুয়া মিন তুর্কি, এখানে হুয়া মুবতাদা আর মিন তুর্কিয়া হচ্ছে খবর। হচ্ছে ওয়াহাদা, তারা হচ্ছে ওয়াহাদা আম্মারুন, ওয়াহাদা আম্মারুন, এবং ইনি হলেন আম্মার। হাদা হচ্ছে মুবতাদা, আর আম্মার হচ্ছে খবর। তা হচ্ছে ওয়া হুয়া মিন মালয়েশিয়া, সে মালয়েশিয়া থেকে, এটা আগের মতোই। তার হচ্ছে ওয়াহাদা আলিয়ুন, এবং ইনি হলেন আলী। ওয়া হুয়া মিন আমেরিকা, ওয়া হুয়া মিন আমেরিকা, এটা আগের মতোই সেম। তা হচ্ছে ওয়াহাদা, এবং ইনি আবু বকরিন, ইনি হলেন আবু বকর। ওয়া হুয়া, ওয়া হুয়া মিন ইউগোস্লাভিয়া, ইউগোস্লাভিয়া মানে যুগোস্লাভিয়া, এবং তারা হলে সে হলো যুগোস্লাভিয়া থেকে। তো এটাও আগের মতোই। এইখানে যতগুলো বাক্য দেখলাম,
যে হাদা মুহাম্মদ এইখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সবগুলা বাক্যে প্রত্যেকটা বাক্যের মধ্যে দুইটা করে বাক্য আছে এবং দুইটা ওয়াওয়ের মাধ্যমে সংযুক্ত। প্রত্যেকটার তারকিব একই রকম। তারা হচ্ছে ওয়া হুম মিন বিলাদিন মুখতালিফাতিন, হুম মিন বিলাদিন মুখতালিফাতিন, এবং তারা ভিন্ন ভিন্ন দেশ থেকে আগত। তো হুম মুবতাদা, মিন বিলাদিন এটা জার মাজরুর মিলে খবর, আর বিলাদিন মুখতালিফাতিন হচ্ছে মাউসুফ সিফাত, মাউসুফ সিফাত। তো হচ্ছে ওয়া লুগাতুহুম এবং তাদের ভাষা, মুখতালিফাতুন এবং তাদের ভাষাও ভিন্ন। ওয়াও হচ্ছে হরফে আতফ, লুগাতুহুম মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা, আর মুখতালিফাতুন এটা হচ্ছে খবর। তার বলছে ওয়া আলওয়ানুহুম, ওয়া আলওয়ানুহুম এবং তাদের ওয়া আলওয়ানুহুম, লাউন থেকে আলওয়ান, লাউন মানে হচ্ছে রং, লাউন মানে হচ্ছে রং, লাউনুন মানে হচ্ছে রং, তার বহু বচন হচ্ছে কি আলওয়ান, আলওয়ানুন বা রং সমূহ। তো বলছে ওয়া এবং আলওয়ানুহুম এবং তাদের রংগুলো, মুখতালিফাতুন তাদের রঙও ভিন্ন ভিন্ন। তো আলওয়ানুহুম মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা, মুখতালিফাতুন হচ্ছে খবর। তার বলছে ওয়ালাকিন, ওয়ালাকিন, ওয়ালাকিন মানে কিন্তু। এটা ওয়ালাকিনটা কেমন, দুই ধরনের ওয়ালাকিন আছে, আমরা এখানে একটাই শিখতেছি আপাতত, তাই আমরা দ্বিতীয়টা কোনটা বলবো না। ওয়ালাকিন এখানে সাকিন, নুনের মধ্যে সাকিন, ওয়ালাকিন কিন্তু, ওয়ালাকিন মানে কি বাট। তো এখানে ওয়ালাকিন মিলেই বাট অর্থ আর কি, দুইটা মিলেই ওয়া মানে যদিও এবং, কিন্তু এখানে পুরোটা মিলে একটা অর্থ আর কি, ওয়ালাকিন মানে বাট। শুধু আবার এমন এমন বললে হবে না যে ওয়া মানে এবং আর লাকিন মানে বাট। আমরা যেমন এই হিন্তে শুনি যে লেকিন, লেকিন মানে কিন্তু, ওই ওই লেকিনের সাথে আর কোনো মিল নাই, কিন্তু এখানে ওয়ালাকিন বলছে মানে হচ্ছে গিয়ে এই কিন্তু আর কি। কিন্তু আমরা যদি বলি ওয়ালাকিন, ওয়াকে বলি এবং, আর লাকিন মানে কিন্তু বলি, তাহলে হবে এবং কিন্তু, তাহলে এটা শুনতে খারাপ শোনা যায় আর কি, এমন হয় না। তো এখানে বলছে এরপরে দিন হুম এবং তাদের দিন, দিন হুম এবং তাদের দিন ওয়াহিদুন এক, তাদের দিন এক মানে তাদের রং ভিন্ন, তাদের ভাষাও ভিন্ন, তাদের দিন এক মানে তাদের ধর্ম এক। তো দিন হুম মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা, আর ওয়াহিদ এটা হচ্ছে খবর। তা হচ্ছে ওয়া রব্বুহুম, রব্বুহুম এবং তাদের রব ওয়াহিদ এবং তাদের রব এক বা তাদের প্রতিপালক এক। রব্বুহুম হচ্ছে গিয়া মুবতাদা আর ওয়াহিদ হচ্ছে খবর। বলছে ওয়া নাবিয়্যুহুম, ওয়া নাবিয়্যুহুম এবং তাদের নবী ওয়াহিদ একই। তো ওয়া হচ্ছে হরফে আতফ, নাবিয়্যুহুম মুবতাদা আর ওয়াহিদ হচ্ছে খবর। তা হচ্ছে ওয়া কিবলাতুহুম, কিবলা, কিবলা মানে ওই যে আমরা যে কিবলা বলি, কিবলা সেই কিবলা। এখানে কফ, এখানে কফ বা জের কিব, আল্লাম তা দুই পেশতুন, কিবলা। বলছে ওয়া কিবলাতুহুম এবং তাদের কিবলা ওয়াহিদা, ওয়াহিদাতুন। এই যেখানে মুবতাদা এবং খবরের মধ্যে লিঙ্গ সেম হয়ে গেল, মুবতাদার মধ্যেও গোলতা আছে, আবার খবরের মধ্যেও গোলতা আছে। তো কিবলাতুহুম মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা আর ওয়াহিদা এটা হচ্ছে খবর। তারা বলছে হুম তারা মুসলিমুন, তারা সকলেই মুসলমান, হুম মুসলিমুন তারা মুসলমান, হুম মুবতাদা আর মুসলিমুন এটা হচ্ছে খবর। তারা বলছে ওয়াল মুসলিমুনা, ওয়াল মুসলিমুনা ইখওয়াতুন, ইখওয়া, ইখওয়া কি আখুনের বহুবচন, আখুন, আখুন মানে কি আমরা জানি, আখুন মানে জানি ভাই, ভাই। তো আখুনের বহুবচন কি ইখওয়া। তো বলছে আল মুসলিমুনা এবং মুসলমানগণ, ইখওয়াতুন মানে ভাই, মানে মুসলমানগণ পরস্পর ভাই ভাই, এটা হচ্ছে উদ্দেশ্য। হচ্ছে হরফে আতফ, আল মুসলিমুনা হচ্ছে মুবতাদা, ইখওয়াতুন হচ্ছে খবর। তারা বলছে হাদা এবং ইনি, মুদাররিসুনা, মুদাররিসুনা এবং ইনি আমাদের শিক্ষক। হাদা হচ্ছে মুবতাদা আর মুদাররিসুনা এটা হচ্ছে খবর। তারা বলছে ইসমুহু তার নাম, আশ-শাইখু বেলালুন তার নাম হচ্ছে শায়েখ বেলাল। তো ইসমুহু এটা মুদাফ মুদাফ ইলাইহি মিলে কি এটা মুবতাদা, আর এখানে আশ-শাইখু বিলাল এটা হচ্ছে খবর, আশ-শাইখু বিলাল এটা হচ্ছে খবর। আর এখানে আশ-শাইখু বিলালের মধ্যে আমরা আগে একটা জিনিস বলেছিলাম, যে কোনো ব্যক্তির নামের পূর্বে, কোনো ব্যক্তির নামের পূর্বে, কোনো ব্যক্তির নামের পূর্বে যদি তার কোনো ব্যক্তির নামের পূর্বে যদি তার মানে লকব আসে, লকব বা উপাধি আসে, কোনো ব্যক্তির নামের পূর্বে যদি তার উপাধি আসে, তাহলে সেই ব্যক্তির নামটা হয়ে যায় বাদাল, ব্যক্তির নাম হয় বাদাল, আর তার পূর্বে যে উপাধি আসছে সেটা হয় মুবদাল মিনহু। এটা আমরা আগে পড়েছি, মুবদাল মিনহু। তো এখানে এটা আবার একটু মানে রিপিট করছি, যে ইসমুহু আশ-শাইখু বিলালুন, তো ইসমুহু হচ্ছে মুবতাদা আর আশ-শাইখু বিলাল এটা হচ্ছে খবর।
ব্যক্তির নামের পূর্বে উপাধি আসতে উপাধি হয় মুবদাল মিনহু, আর নামটা হয়ে যায় বাদাল। তো এখানে সেই সূত্র ফলো করছে, এখানে মুবদাল মিনহু বাদাল মিলে হচ্ছে খবর। বলছে ওয়া হুয়া, এবং তিনি, মিন সুরিয়া, এবং তিনি সিরিয়া থেকে আসছেন। হুয়া হচ্ছে মুবতাদা, মিন সুরিয়া হচ্ছে খবর। তার হচ্ছে ওয়া হুয়া রাজুলুন, এবং তিনি একজন ব্যক্তি। কেমন ব্যক্তি? সালেহুন, তিনি একজন সৎ কর্মশীল ব্যক্তি। ওয়া হচ্ছে হরফে হুয়া হচ্ছে মুবতাদা, রাজুলুন সালেহুন মাউসুফ সিফাত মিলে খবর, মাউসুফ সিফাত মিলে খবর। তারা বলছে নাহনু, এবং আমরা, নুহিব্বুহু কাসীরান, নুহিব্বুহু কাসীরান, এবং আমরা তাকে অনেক ভালোবাসি। তো নাহনু এটা হচ্ছে মুবতাদা, আর এইটা একটা জুমলাই ইসমিয়া। যেটা আমরা মুবতাদা বলছি, মুবতাদা পেয়ে গেছি অলরেডি, কারণ একটা এসএম ধারা বাক্য, মানে একটা সর্বনাম ধারা বাক্য বা এসএম ধারা বাক্য শুরু হয়েছে। তো এর খবর কোনটা? খবরটা হচ্ছে এই পুরাটুকু খবর। এই পুরা বাক্য, এটা একটা জুমলাই ফেলিয়া। এটা হচ্ছে কি? জুমলাতুল ফেলিয়া। এই যে নুহাইব্বুহু কাসীরান, নুহাইব্বুহু কাসীরান মানে, নুহাইব্বু মানে আমরা ভালোবাসি, নুহাইব্বু মানে আমরা ভালোবাসি, হু মানে তাকে ভালোবাসি, আর কাসীরান মানে অনেক অনেক, আমরা তাকে অনেক ভালোবাসি। তাহলে এটা একটা পূর্ণাঙ্গ বাক্য, অর্থের দিকে খেয়াল করলেই বুঝতে পারি এটা একটা পূর্ণাঙ্গ বাক্য। ওকে, তো এই পূর্ণাঙ্গ বাক্য হওয়ার দরুন এটা এখানে জুমলাতুল ফেআলিয়া, এটা ফেল, এটা ক্রিয়াপ্রধান বাক্য। আর এই ক্রিয়াপ্রধান বাক্য হচ্ছে এই পুরা বাক্যের খবর, নাহানু নুহাইব্বুহু কাসীরানের খবর। দেখা যাক, বলছে তামারিন অনুশীলনী। বলছে আজিব আনিল আসইলাতিল আতিয়া, নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দাও। এক নাম্বার বলছে আইনা হাদিহিল মাদ্রাসা। এগুলো সব নিজের উত্তর দিয়ে নেবেন, বানায় বানায়, বা এখান থেকে উপরে দিকে উত্তর দিতে পারেন, উপরে যা আছে সেই অনুযায়ী উত্তর দিতে পারেন, উপরে যে অধ্যায়টা পড়ে আসলাম সেই অনুযায়ী। বলছে আইনা কোথায়, হাদিহিল মাদ্রাসাতু, এই মাদ্রাসাটি কোথায়। দুই নাম্বার বলছে কাম বাবান, কাম বাবান লাহা, তার কয়টি দরজা, মানে মাদ্রাসার কয়টি দরজা আছে। তিন নাম্বার বলছে মোগলাকাতুন, মোগলাকাতুন আবওয়াবুহাল আন আম মাফতুহাতুন। এখানের প্রশ্নের একটা নতুন নিয়ম আসছে, যে আম নিয়ে আসছে, আম। এই আমটাও কি হরফুল আতফ, আমটাও হচ্ছে হরফুল আতফের অন্তর্ভুক্ত। তাহলে আমরা দুইটা হরফে আতফ পড়ছি, একটা হচ্ছে গিয়া ওয়াও, আর একটা এখন পড়লাম কি আম। এটাও হরফে আতফ, ওয়াও মানে এবং, আর আম মানে নাকি বোঝায়, নাকি, নাকি বোঝায়, নাকি। তো বলছে মোগলাকাতুন, মোগলাক মানে বন্ধ, মোগলাক মানে কি ক্লোজড, ক্লোজড। বলছে মোগলাকাতুন আবু আবুহা, তার দরজাগুলো কি বন্ধ, তার দরজাগুলো কি বন্ধ। এই যে মানে কি, তার দরজাগুলো কি বন্ধ, আম মাফতুহাতুন নাকি খোলা, এই যে নাকি খোলা, তার দরজাগুলো কি বন্ধ নাকি খোলা। চার নাম্বার বলছে কাম নাফিজাতান, কাম নাফিজাতান ফি হাদাল ফাসলি, এই ক্লাসরুমে কয়টি নাফেদা আছে, মানে এই জানালা আছে। পাঁচ নম্বর হচ্ছে কাম তালেবান, কতজন ছাত্র, ফি হাদাল ফাসলি, এই ক্লাসে কয়জন ছাত্র আছে। ছয় নাম্বার কুল্লুহুম, এই যে কুল্লু শব্দটা আসছে, এটা আমরা আগেও পড়েছি। কুল্লু সাধারণত কুল্লুন ছিল, এটা মুদফ হওয়ার কারণে কুল্লু হয়ে গেছে, আর কুল্লু সর্বদা মুদফ হিসেবেই আসে, এটা সর্বদাই মুদফ হয়। তো যা কুল্লুহুম, তাদের প্রত্যেকেই কি, কুল্লু মানে প্রত্যেক বা এভরিওয়ান, তো যা বা এভরিওয়ান বা এভরি বোঝায়, এভরি। আর কুল্লুহুম তাদের প্রত্যেকেই কি, মিন বালাদিন, মিন বালাদিন ওয়াহিদিন, তারা প্রত্যেকেই একই রাষ্ট্র থেকে আসছে। সাত নম্বর বলছে মিন আইনা আবু বকর, আবু বকরিন, আবু বকর কোন জায়গা থেকে আসছে। আট নাম্বার বলছে মিন আইনা আহমাদু, আচ্ছা এটা অধ্যায় থেকে উত্তর দেওয়া লাগবে, অধ্যায় অনুসারে এইসব প্রশ্ন করা হচ্ছে। মিন আইনা আহমদ, আহমদ কোন জায়গা থেকে আসছে। নয় নাম্বার বলছে মিন আইনা ইউসুফু, ইউসুফ কোন জায়গা থেকে আসছে। দশ নম্বরে বলছে মিন আইনা মুহাম্মাদুন, মোহাম্মদ কোন জায়গা থেকে আসছে। এগারো নম্বর বলছে মান, মান মুদার রিসুহুম, মান মুদার রিসুহুম, তাদের শিক্ষক কে। বারো নম্বর বলছে মিন আইনা হুয়া, মিন আইনা হুয়া মানে তাদের শিক্ষক, মানে তিনি কোন জায়গা থেকে আসছেন, বা তাদের শিক্ষক কোন জায়গা থেকে আসছে। দুই নাম্বার বলছে মানে রাখো, বা পুট, ইংলিশে বলা হয় পুট, পুট হাদিহিল, হাদিহিল আলামাতা, হাদিহিল আলামাতা, এই আলামত মানে টিক চিহ্নর আলামত দাও, বা টিক চিহ্নটি দাও, আমা আমাল জুমালিল, জুমালিস সহিহাতি, আমাদাল জুমালিস জুমালিস সহিহাতি। বলছে সঠিক বাক্যের সঙ্গে টিক চিহ্ন দাও, ওয়াহাদিহিল আলামা মানে ক্রস চিহ্ন দাও, আমা আমাল জুমালিল্লাতি লাইসাত, লাইসাত সহিহাতান। বলছে এবং যেই বাক্যগুলো সঠিক নয় তার সামনে ক্রস চিহ্ন দিবা। তো এক নম্বরে বলছে, আচ্ছা, বলছে মাদ্রাসাতি করিবাতুন,
মাদরাসাতি করিবাতুন মিনাল মতর। এটা নিজের অনুযায়ী দেওয়া যায় ইচ্ছা করলে। মানে আমি যা পড়েছি সেই অনুযায়ী দিতে পারি। মানে আমি যেকোনো একটা মানে আমার নিজের সেন্সে নিতে পারি। যেই প্রশ্নগুলা বা এই যে টিক চিহ্ন, ক্রস চিহ্ন দেওয়া এটা আমার সাথে আরকি সম্পৃক্ত। মানে আমার ডেইলি লাইফ মানে আমি কি করি, কোন জায়গায় পড়ি এর সাথে সম্পর্কিত। তো ওই অনুযায়ী টিক চিহ্ন, ক্রস চিহ্ন দিতে পারি। আবার অধ্যায়ে যা পড়ছি ওই অনুযায়ী দিতে পারি। তো ১ নাম্বারে বলছে এখানে অধ্যায় অনুযায়ী দিলে ভালো আরকি যেহেতু অধ্যায়ে পড়ে আসছি। তো ১ নাম্বারে বলছে মাদরাসাতি করিবাতুন মিনাল মাতর। এখানে বলতেছে আমার মাদ্রাসা, মাতর মানে হচ্ছে গিয়া এয়ারপোর্ট। মাতর মানে কি এয়ারপোর্ট। তো বলছে আমার মাদ্রাসা এয়ারপোর্ট থেকে নিকটে। কিন্তু আমরা পড়ছিলাম মসজিদ থেকে নিকটে। তাহলে এটা ভুল বাক্য। তারপর ২ নাম্বারে বলছে লাহা তার মানে লাহা মানে লিল মাদ্রাসা, মাদ্রাসার আছে সালাসাতু আবওয়াবিন। সালাসাতু আবওয়াবিন এটা ঠিক আছে। তারপর ৩ নাম্বার হচ্ছে আবওয়াবুহা তার দরজাগুলো মুগলাকাতুন, মুগলাকাতুলিল আন, মুগলাকাতুন আল আন। এটা সঠিক। এটা মানে মুগলাকাই ছিল। আমার খেয়াল নাই ঠিক। যদি মাফতুহা হয় তাহলে আপনারা ক্রস দিয়ে দিবেন। তার ৪ নাম্বার বলছে মাকাতিবু, মাকাতিবুত তুল্লাবি, মাকাতিলুত তুল্লাবি ছাত্রদের টেবিলগুলো কাবীরাতুন, ছাত্রদের টেবিলগুলো বড়। মাকাতিলুত তুল্লাবি কাবীরাতুন। এটা মনে হয় সগীরাতুন ছিল, সগীরাতুন ছিল। তো এটাও ভুল। এটা ক্রস হবে। ৫ নাম্বার হচ্ছে মাকতাবুল মুদাররিসি কাবীরুন। এটাও ঠিক আছে। শিক্ষকের টেবিল বড়। ৬ নাম্বার হচ্ছে ফি ফাসলিনা আমাদের ক্লাসে আশারাতু তুল্লাবিন। আমাদের ক্লাসে ১০ জন ছাত্র আছে। তো এটাও ঠিক আছে। তো ৭ নাম্বারে বলছে আম্মারুন আম্মার মিন ইউগোস্লাভিয়া। মিন ইউগোস্লাভিয়া। এটা দেখে নিবেন ওখানে কি ছিল আম্মারটা। তারপর টিক চিহ্ন বা ক্রস চিহ্ন দিবেন। ৮ নাম্বারে বলছে বায়রামু, বায়রামু মিন তুর্কিয়া। এটা ঠিক আছে। বায়রাম তুর্কিয়া থেকে। মানে হচ্ছে ইউসুফ মিন মালয়েশিয়া। এটা আমার মনে নাই যে কোন দেশ থেকে এসে এটা দেখে নিবেন। আর ১০ নাম্বার হচ্ছে মুদাররিসুনা মিনাল ইরাক। আমাদের শিক্ষক ইরাক থেকে আসছে। এটা ভুল। এটা ভুল। তো এটা ক্রস চিহ্ন দিলাম। ৩ নাম্বারে বলছে উযকুর আল বিলাদ আল ওয়ারেদা। উযকুর মানে উল্লেখ করো, উযকুর মানে উল্লেখ করো, বিলাদা মানে নিচে যে রয় বিলাদ আল ওয়ারিদাতা উল্লিখিত দেশগুলোকে উল্লেখ করো ফিদ দারসি, ফিদ দারসি মিন আসিয়া। আচ্ছা, উযকুর বিলাদ আল ওয়ারিদা ফিদ দারসি মানে দর্সের মধ্যে আমরা যেই দেশগুলো পড়েছি, কেউ মালয়েশিয়া, কেউ ইউগোস্লাভিয়া, কেউ হচ্ছে তুর্কি বা কেউ অন্য কোনো দেশ ইন্ডিয়া থেকে বা অন্য যেই কোনো দেশ যেই নামগুলো পড়েছিল, ঘানা, তারপরে ছিল গিয়া কি নাইজেরিয়া ছিল, এইসব দেশের নাম ছিল। তো বলছে ওইসব যে নামগুলো পড়ে সবগুলো নাম বলছে ওই মানে উল্লেখিত নামগুলো দর্শনের মধ্যে যে নামগুলো উল্লেখ করা হয়েছে দেশের সেগুলোকে উল্লেখ করো মিন আসিয়া মানে কোনগুলো এশিয়ান দেশ সেগুলো উল্লেখ করো। এই যে এখানে ৩টা কলম বানাইছে নিচে কলাম মানে রো বানাইছে। একটা হচ্ছে আল আল বিলাদুল্লাতি ফি আসিয়া মানে যেই দেশগুলা এশিয়ান দেশ ওই দেশগুলোর নাম এর নিচে লিখবো। তারা বলছে ওয়া ইফরিকিয়া এবং কোনগুলা আফ্রিকান দেশ সেগুলো লিখবো এখানে। আফ্রিকান দেশগুলোর নাম এখানে লিখবো এর নিচে। প্রথমে একটা হাইলাইটিং করব এমন করে বা একটা আন্ডারলাইন করে একটা উপরে একটা বক্স আঁকবো যে এশিয়ান দেশসমূহ মানে হচ্ছে আল বিলাদুল্লাতি ফি আসিয়া মানে দেশসমূহ যেগুলো এশিয়ায় অবস্থিত। তারপর হচ্ছে দেশসমূহ যেগুলো আফ্রিকায় অবস্থিত। দেশসমূহ বা দেশগুলো যেগুলো ইউরোপে অবস্থিত, ইউরোপে অবস্থিত। তো এরকম ভাবে মানে ওই গ্রুপে ওইখানে কোনটা কোন দেশগুলো এর মধ্যে পড়তে পড়ে আর কি, কোনটা কোন এলাকায় পড়ে সেগুলো এখানে নিচে নিচে লিখবো আর কি উপরের দেশগুলো থেকে যেগুলো অধ্যায়ে উল্লেখ করা হয়েছে। তারপর আল কালিমাতুল জাদিদা নতুন শব্দসমূহ। আল কালিমাতুল জাদিদাতু নতুন শব্দসমূহ। বলছে আল মাকতাবু থেকে আল মাকাতিবু এই মাকাতিব মানে টেবিল সমূহ। আল কুরসিয়ু থেকে কারাসিয়ু। তারপর হচ্ছে লাউন থেকে আলওয়ানুন মানে রং বা কালার বলতে পারি এখানে। বলছে আল কিবলাতু মানে কিবলা। তারপর হচ্ছে যাকা ইকুয়াল টু যালিকা, ইকুয়াল টু যাকা ইকুয়াল টু যালিকা দুইটা সেম জিনিস। যাকা ইকুয়াল টু যালিকা মানে উহা বা সেটি। যাকা মানে কি উহা বা সেটি। ওইটার ওই জালিকার মতো সেম টু সেম। ২২ নম্বর অধ্যায় শুরু। ২২ নম্বর অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে আল মামনুউ মিনাস সরফি।
আল মামনু মিনাস সরফে, মিনাস সরফ, সরফ মানে হচ্ছে রূপান্তর, সরফ মানে হচ্ছে রূপান্তর বা পরিবর্তন, আর মিন মানে থেকে, মানে রূপান্তর থেকে বা পরিবর্তন থেকে। মামনু, মামনু মানে হচ্ছে গিয়ে নিষিদ্ধ, মামনু মানে হচ্ছে নিষিদ্ধ, মানে রূপান্তর থেকে নিষিদ্ধ বা রূপান্তর হইতে নিষিদ্ধ, মানে এগুলো রূপান্তর হয় না। রূপান্তর হয় কিন্তু আংশিক, আংশিক রূপান্তর হয়, এদের আংশিক রূপান্তর হয়। এখানে রূপান্তর বলতে উদ্দেশ্য হচ্ছে শব্দের শেষ হরফে, শব্দের শেষ হরফে এরাব, এরাব এর পরিবর্তন, এরাবের পরিবর্তন, মানে জবর, জের অথবা পেশ, এগুলোর পরিবর্তন হওয়া। তো এরা আংশিক হয়, পুরাপুরি হয় না। মানে পুরাপুরি হওয়া মানে কোনো সময় পেশ হয় শব্দের শেষ হরফে, কোনো সময় জের হয়, আবার কোনো সময় জবর হয়, মানে তিনটা অবস্থাই হয়। এরকম শব্দ হচ্ছে গিয়ে পুরাপুরি পরিবর্তন হয়, মানে পুরাপুরি রূপান্তর হয়, সেটা রূপান্তর হইতে নিষিদ্ধ না। কিন্তু যদি মনে করি আমরা যে এর মধ্যে দুইটা হয়, মানে পেশ এবং জবর, পেশ এবং জবর হয় কিন্তু জের হয় না, বা পেশ এবং জবর হয় কিন্তু প্রথম যেটা বললাম, পেশ এবং জবর হয় কিন্তু জের হয় না, আর পেশ এবং জের হয় কিন্তু জবর হয় না, মানে যে কোনো দুইটা হয়, অথবা জবর এবং জের হয় কিন্তু পেশ হয় না, মানে যে কোনো দুইটা হয় আরেকটা হয় না, মানে আংশিক পরিবর্তন হয়, আংশিক হয় না। তো এরকম মানে রূপান্তর না হওয়ার কারণ হচ্ছে এটা নিষিদ্ধ, মানে যেই ৩ নাম্বারটা হবে না, ৩ নাম্বার যে এরারটা হবে না, এটা হচ্ছে নিষিদ্ধতার কারণে। এবং এই জন্য এটাকে বলা হয় মামনু মিনাস সরফ। আল মামনু মিনাস সরফ মানে পুরোপুরি রূপান্তর হয় না এটা। এখন আমরা দেখবো কোন শব্দগুলা মানে পুরোপুরি রূপান্তর হয় না। এটা অধ্যায়ের মধ্যে এখানে পুরো বিস্তারিত ডিটেলসে আসবে এই যে পরবর্তীতে। কিন্তু এখানে আমরা আপাতত অধ্যায়টা পড়ি। ১ নাম্বারে বলছে আদ-দারসুস সানি, সানি মানে ২, আর দার্স মানে তো দার্সি পাঠ, মানে দ্বিতীয় পাঠ। দ্বিতীয় পাঠ আবার বলছে ওয়া ইশরুন, ইশরুন মানে হচ্ছে ২০, মানে হচ্ছে দাবিংশ পাঠ, দাবিংশ পাঠ, দাবিংশ পাঠ। তো বলছে হামিদুন তবিবুন, হামিদ একজন ডাক্তার, মুবতাদা খবর। বলছে জাউজাতুহু, জাউজা মানে হচ্ছে স্ত্রী, জাউজাতুন, জাউজাতুন মানে হচ্ছে স্ত্রী, সেখানে জাউজাতুহু মুদাফ হয়েছে তাই পেশ, এক পেশ। জাউজাতুহু তার, তার স্ত্রী, মুদাররিসাতুন একজন শিক্ষিকা, মুদাফ মুদাফ ইলাইহি মুবতাদা, মাদরাসাতুন মুদাররিসাতুন হচ্ছে খবর। তো হচ্ছে ইসমুহা তার নাম আমিনা, মুবতাদা খবর। তো হচ্ছে হামিদ, হামিদ লাহু তার আছে আরবাআতু আবনাইন চারজন ছেলে। তাহলে হামিদ লাহু আরবাআতু আবনাইন পুরাটা জুমলাতুল ইসমিয়া, তার খবর হচ্ছে হামিদ, তার মুবতাদা হচ্ছে হামিদ, তার মুবতাদা হচ্ছে হামিদ, তার খবর কোনটা? লাহু আরবাআতু আবনাইন, এই পুরাটা হচ্ছে খবর, এই পুরাটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া হয়ে খবর। হচ্ছে হুম তারা হলো, মানে ওই তার যে চার ছেলে তারা কে কে? সেটা হচ্ছে হামজা ও উসমান ও আহমাদ। বলছে হামজাতু, হামজাতু ও উসমানু ও আহমাদু ও ইব্রাহিম। এই যে দেখেন এখানে কিছু পুরুষের নাম আসছে, হামজা, উসমান, আহমদ, ইব্রাহিম। আমরা জানি পুরুষের নামে ২ পেশ হয়, অথবা ২ জবর হয়, অথবা ২ জের হয়। কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা ১ পেশ হয়েছে। এই যে ১ পেশ যে শব্দগুলোর মধ্যে হয়, মানে পুরুষদের নামের মধ্যে যদি ১ পেশ হয়, আবার মহিলাদের নয়, মানে মোট কথা মহিলা পুরুষ যেই হোক, নামের মধ্যে যদি ১ পেশ হয়, তাহলেই সেটাকে বলা হবে মামনু মিনাস সরফ। আল মামনু মিনাস সরফ মানে রূপান্তর হইতে নিষিদ্ধ। এটা পরিপূর্ণ হয়, রূপান্তর হয় না। মানে জবর জের পেশের ৩টার মধ্যে ১টা হয় না, বাকি ২টা হয়। মানে পরিপূর্ণ রূপান্তর হয় না। এইজন্য এর নাম কি মামনু মিনাস সরফ। কারণ এটা কিভাবে হয়, কিভাবে হয় না এগুলো পরবর্তীতে আমরা শিখবো। আপাতত জাস্ট এটা আমাদের জানার বিষয় যেগুলো মামনু মিনাস সরফের অন্তর্ভুক্ত। যেমন হামজা, উসমান, আহমদ, ইব্রাহিম। তারা বলছে আহমাদু ওয়া হামজাতু, আহমদ এবং হামজা, আহমদ এবং হামজা তারা ২ জন, তালেবানি তারা ২ জন হচ্ছে কি ছাত্র, তারা ২ জন ছাত্র। তো এখানে আহমদ এটা হচ্ছে মুবতাদা, ওয়া হচ্ছে হরফে আতফ, আর হামজা হচ্ছে মাতুফ। ওয়া এর মাধ্যমে মাতুফ বা সংযুক্ত কার সাথে? আহমদের সাথে। আর তালেবান এটা হচ্ছে খবর। আহমদ বলছে, আহমদ বলছে না, বলছে আহমাদু তালিবুন, আহমদ একজন ছাত্র, মুজতাহিদুন পরিশ্রমী ছাত্র। আহমদ হচ্ছে মুবতাদা, আর তালিবুন তুমি এত চিন্তা করো কি লিগে? কুরসুম তুমি জানো আমি ভর্তি হলে দেখতো। আহমদ হচ্ছে মুবতাদা, আর তালিবুন মুজতাহিদুন এটা হচ্ছে খবর। তারপর হচ্ছে ওয়াও হচ্ছে হরফে আতফ। তারপর হচ্ছে হামজাতু এবং হামজা, তালিবুন কাসলানু, তালিবুন কাসলান, কাসলান মানে হচ্ছে গিয়া লেজি, লেজি, কাসলান মানে হচ্ছে লেজি। বলছে যে হামজাতু তালিবুন কাসলানু, এবং হামজা একজন আহ, অলস ছাত্র। তো হামজা হচ্ছে মুবতাদার, তালিবুন কাসলান মাউসুফ সিফাত, এটা মাউসুফ এটা হচ্ছে সিফাত, মাউসুফ সিফাত মিলে হচ্ছে কি
মাউসুফ সিফাত মিলে হচ্ছে খবর। আর এই যে কাসলান শব্দ এর মধ্যে আমরা একটা পেশ দেখতে পাচ্ছি, তো এটাও হচ্ছে কি মামনু মিনাস সরফ। মানে ব্যক্তির নামই হোক আর যেই শব্দ হোক তার শেষে যদি এক পেশ আসে, মানে ওই মুদফ বাদে মুদফের মধ্যে আমরা জানি যে তানভিন হয় না, আলিফ লাম হয় না, কিন্তু এক পেশ হয় অথবা এক জবর হয় বা এক জের হয়। তো ওই মুদফের মধ্যে যেহেতু এক জবর এক জের এক পেশ হয়, তো এটা আবার মামনু মিনাস সরফের সাথে কিন্তু কিছুটা মিলে যায়। কারণ মামনু মিনাস সরফের মধ্যেও কি শুধু পেশি হয়, মানে তানভিন হয় না। মামনু মিনাস সরফে কি হয় না, তানভিন হয় না, আলিফ লামও হয় না। এটার মধ্যেও সেম, মুদফের মধ্যে যেমন তানভিন হয় না, আলিফ লাম হয় না, এটার মধ্যেও সেম, মুদফ আলিফ লাম হয় না, তানভিন হয় না এই মামনু মিনাস সরফের মধ্যে। কিন্তু একটা পার্থক্য আছে, এই পার্থক্যটা আমরা পরে জানবো, এখন আমাদের লাগতেছে না। তো বলছে কলা ইউসুফু, ইউসুফ বলল, ইনদি আমার নিকটে আছে, খমসাতু আকলা আমিন, 5টি কলম। তো আইনদি আইনদা হচ্ছে জরফ এটা হচ্ছে খবর, আর ইয়া মুতাকাল্লিম মুদাফ ইলাইহি, খামসাতু আকলামিন মুদাফ ইলাইহি মিলে মুবতাদা। তো হচ্ছে হাযা কলামুন আহমারু, এই যে আহমার এর মধ্যে আমরা এক পেজ দেখতে পাচ্ছি আহমার। আহমার মানে রেড, আহমার মানে হচ্ছে গিয়ে রেড রেড। তো কলামুন আহমার মানে রেড পেন, একটি লাল কলম। তো হচ্ছে হাযা কলামুন আহমারু, এটি একটি লাল কলম, এটি একটি লাল কলম। হাযা কলামুন আহমারু, এটি একটি লাল কলম। হাদা হচ্ছে মুবতাদা, আর কলামুন আহমারু, এখানে কলামুন আহমারু মাউসুফ সিফাত মিলে খবর। আর এই আহমারুর মধ্যে আমরা এক পেজ দেখতে পাচ্ছি, তাই এটাও কি মামনু মিনাস সরফ, এই যে এর অন্তর্ভুক্ত, এইটার অন্তর্ভুক্ত। তারা বলছে ওয়াহাদা কলামুন আজরাকু, আজরাকু মানে হচ্ছে ব্লু, আজরক মানে হচ্ছে ব্লু। ওয়াহাদা কলামুন, এটি একটি কলম, আজরাকু এটি ব্লু প্লেন, এটি এটি নীল কলম। তো এখানে মুবতাদা, এটা হচ্ছে খবর। তারা বলছে ওয়াহাদা কলামুন আখদারু, আখদর মানে হচ্ছে গ্রিন। বলছে এটি একটি সবুজ কলম, মুবতাদা, এটা হচ্ছে খবর। তো হচ্ছে ওয়াহাদা কলামুন আসওয়াদু, আসওয়াদ মানে হচ্ছে ব্ল্যাক, আসওয়াদ মানে ব্ল্যাক বা কালো। আমরা যেটা বলি হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদ মানে হাজরুন আসওয়াদ, হাজর মানে পাথর, আর আসওয়াদ মানে হচ্ছে কালো, মানে কালো পাথর। তো ওয়াহাদা কলামুন আসওয়াদ, এটি একটি কালো কলম, হাদা মুবতাদা, আর কলামুন আসওয়াদ হচ্ছে খবর। তা হচ্ছে ওয়াহাদা কলামুন আসফারু, আসফার মানে হচ্ছে ইয়েলো, ইয়েলো। বলছে হাদা কলামুন আসফারু, এবং এটি একটি হলুদ কলম। হাদা হচ্ছে মুবতাদা, আর কলামুন আসফারু এটা হচ্ছে খবর। তারা বলছে কলাত জাইনাবু, জাইনাব বলল, জাইনাব বলল, আইনদি আমার নিকটে আছে, জাইনাব বলল আমার নিকটে আছে, মানাদিল, মানাদিল মানে হচ্ছে গিয়া, মানাদিল মানে কি মিংদিলের বহুবচন, এটা হচ্ছে গিয়া রুমাল, রুমাল। আমার কাছে আছে রুমাল, কাসিরাতুন অনেক রুমাল। তো আইনদি আইনদা জরফে খবর, ইয়া হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর, মানাদিলু কাসীরা এটা মাউসুফ সিফাতে খবর, মুবতাদা, মাউসুফ সিফাতে মুবতাদা, আর এটা হচ্ছে খবর, এই যে আইনদা হচ্ছে খবর। বলছে হাদা আবিয়াদ, আবিয়াদ মানে হচ্ছে গিয়া হোয়াইট, হোয়াইট রং। হাদা আবিয়াদু এটি হলো এই সাদা রং, মুবতাদা খবর। তারা হচ্ছে ওয়াহাদা আসফারু, এবং এটি হলো হলুদ রং, মুবতাদা খবর। তারা হচ্ছে ওয়াহাদা আহমারু, এবং এটি হলো লাল রং, হাদা মুবতাদা আহমারু খবর। বলছে ওয়াহাদা আজরাকু, এবং এটি হলো নীল রং, হাদা মুবতাদা আজরাকু খবর। বলছে ওয়াহাদা আখদার, এবং এটি হলো সবুজ রং, হাদা মুবতাদা, আর আখদারু খবর। তার হচ্ছে কলাত লাহা, কলাত লাহা, এগুলোর তার কি মনে করবো, কলাত জাইনাব, তার কলাত লাহা ফাতেমা, এগুলো আমাদের আপাতত দরকার নাই, এগুলো আমরা কিছু বলবো না। বলছে কলাত লাহা, কলাত মানে সে বলল, কে বলল, ফাতেমা বলল। তো কলাত লাহা ফাতেমা বলল, কলাত ফাতেমা, ফাতেমা বলল লাহা তাকে বা তার জন্য বলল, আইন দাকা, আইন দাকা তোমার আছে কি, মিংদিলুন একটি রুমাল, আসবাদ একটি কালো রুমাল। তো কলাত সে বলল, কলাত সে বলল মানে জায়নাব বলল, ফাতেমা এবং জায়নাবের মধ্যে কথাবার্তা হচ্ছে আজকে। তো ফাতেমা জায়নাবকে বলছে তোমার কি কোনো কালো রুমাল আছে? তো জায়নাব বলতেছে লা, মা আইনদি আমার নিকটে নাই, মিংদিল আসওয়াদ কোনো কালো রুমাল। তাহলে মা হচ্ছে হরফুন নাফি, হরফুন নাফি, মা হচ্ছে কি হরফুন নাফি, এটা হচ্ছে হরফুন নাফি। আবার আইন্দা এটা হচ্ছে গিয়া জরফ, জরফ হয়ে হচ্ছে গিয়া খবর, ইয়া ইয়া হচ্ছে গিয়া মুদাফ ইলাইহি মাজরুর, আর মিন দিলু আসওয়াদ মাউসুফ সিফাত মিলে মুবতাদা। বলছে ক্বালা তলহাতু,
ক্বালা তালহাতু, তালহা বলল, তালহা বলল, তালহা বলল, ক্বালা মানে বলা, ক্বালা এবং ক্বালা দুইটা মানেই বলা। ওকে, ক্বালা এবং ক্বালা দুইটা মানেই বলা। তো ক্বালা তালহাতু, তালহা বলল, ইনদি আমার নিকটে আছে, মাফাতিহু কাসীরাতুন, আমার নিকটে আছে, মাফাতিহু কাসীরাতুন, আমার নিকটে আছে অনেকগুলো চাবি। তো আইন্দা হচ্ছে জরফ হয়ে খবর, ইয়া হচ্ছে গিয়া মুদাফ ইলাইহি, মাফাতিহু কাসীরা মাউসুফ সিফাত মিলে খবর। বলছে হাদা এটি, মিফতাহুল গোরফা এটি হলো রুমের চাবি, হাদা মিফতাহুল গোরফা এটি হলো রুমের চাবি। হাদা হচ্ছে মুবতাদার, মিফতাহুল গোরফা এটা হচ্ছে খবর। বলছে ওয়া হাদা এবং এটি, মিফতাহুল হাকিবা এবং এটি হলো ব্যাগের চাবি। তো হাদা মুবতাদা, এই মিফতাহুল হাকিবা হচ্ছে খবর। বলছে ওয়া হাদা মিফতাহুস সাইয়ারাতি এবং এটি হলো গাড়ির চাবি। হাদা মুবতাদার, মিফতাহুস সাইয়ারাতি এটা হচ্ছে খবর। তাহলে ক্বালা সুফিয়ানু, ক্বালা সুফিয়ানু, সুফিয়ান বলল, ফি বালাদিনা আমাদের দেশে আছে, আমাদের দেশের মধ্যে, মাসাজিদু মসজিদ সমূহ, ও মাদারিসু এবং মাদ্রাসা সমূহ। মসজিদ, মাসাজিদু মসজিদ সমূহ এবং মাদারিসু এবং মাদ্রাসা সমূহ। তো মসজিদ এবং মাদ্রাসা দুইটা শব্দের মধ্যে আমরা এক পেজ দেখতে পাচ্ছি, তাহলে এগুলো কি মামনু মিনাস সরফের অন্তর্ভুক্ত? আলিফ লামও নাই, তানভিনও নাই, আবার মুদফও হচ্ছে না, কারণ মুদফের পর তো মুদফ ইলাইহি মাজরুর হয়। তো এটা তো আর মাজরুর হয় নাই, কাসীরাতুন হয়েছে, কাসীরাতিন হয় নাই। তাহলে এটা মুদফের মতোই কাজ করে, মানে মুদফের মতোই অবস্থায় আছে, আলিফ লামও নাই, তানভিনও নাই, কিন্তু এরপরে কোনো মুদফ ইলাইহি নাই। তাহলে কি এটা মামনু মিনাস সরফ? তাহলে মাসাজিদু ও মাদারিসু কাসীরাতুন, মানে আমাদের দেশের মধ্যে অনেক মসজিদ এবং মাদ্রাসা আছে। তো ফি হচ্ছে হরফে জার, বালাদি ইসম মাজরুর, জার মাজরুর মিলে হচ্ছে কি খবর। আবার বালাদি মাউসুফ, বালাদি হচ্ছে মুদাফ, না হচ্ছে মুদাফ ইলাইহি। আর মাসাজিদু এটা হচ্ছে গিয়া মুবতাদা, মাসাজিদু হচ্ছে মুবতাদা, ওয়াও হচ্ছে হরফে আতফ। আবার মাদারিসু এটা হচ্ছে গিয়া ওয়াওয়ের মাধ্যমে এই মাসাজিদ এর সাথে সংযুক্ত। আবার মাদারিসু কাসীরা এর মধ্যে মাউসুফ সিফাতের সম্পর্ক। তারপর হচ্ছে ওয়া ফানাদিকু কলিলা, কলিল মানে হচ্ছে কম, কলিল, কলিলুন মানে কম, সেখান থেকে কলিলা গোলতা যুক্ত হয়ে, কারণ ফানাদিক হচ্ছে ফুন্দুকের বহুবচন, ফুন্দুকের বহুবচন হচ্ছে ফানাদিক। আর আমরা জানি গায়রে আকদের জমাকে এক বচন এবং ইস্তিবাচক, ইস্তিবাচক ধরা হয়। তো এখানে ইস্তিবাচকের জন্য গোলতা নিয়ে আসলাম। বলছে ফানাদিকু কলিলা, অনেক কম হোটেল আছে। তো হচ্ছে আহা উলাই এরা কি, আহা উলাই এরা কি, আতিব্বাউ ডাক্তারগণ, এরা কি ডাক্তারগণ? বলছে লা, হুম মুদাররিসুন তারা শিক্ষক। হুম মুবতাদা, মুদাররিসুন হচ্ছে খবর। বলছে ওয়া হুম উলামা ও কিবারুন, ওয়া হুম উলামা ও কিবারুন এবং তারা বড় বড় আলেমগণ, বা তারা হলেন বড় আলেম, তারা হলেন বড় আলেম। তো ওয়াও হচ্ছে হরফে আতফ, হুম হচ্ছে মুবতাদার, উলামা ও কিবারুন মাউসুফ সিফাত মিলে খবর। আচ্ছা, আমাদের এই পার্টটা শেষ। এখন মানে মূল অধ্যায় শেষ। এখন আমরা আসছি কি মানে মামনু মিনাস সরফ সম্পর্কে বিস্তারিত জানতে, যে কোন কোন ধরনের শব্দ মামনু মিনাস সরফ হয়। তো এখানে আমরা বলতে পারি মামনু মিনাস সরফের প্রকার বলি, প্রকার বা ক্লাসিফিকেশন বলতে পারি। ক্লাসিফিকেশন অফ মামনু মিনাস সরফ। বলছে আল আনওয়াউল্লাতি, আল আনওয়াউল আতিয়াতু, আল আনওয়াউল আতিয়াতু মানে নিম্নোক্ত প্রকারগুলো, আনওয়া মানে প্রকার বা ক্লাসিফিকেশন, নিম্নোক্ত প্রকারগুলো, মিনাল আসমাই, মিনাল আসমাই ইসেম সমূহের মধ্যে। তাহলে বোঝা গেল মামনু মিনাস সরফ কি এসএম, এটা কিন্তু ফেল না, হ্যাঁ, মামনু মিনাস সরফ কিন্তু ফেল না, বলছে কি আসমা, আসমা হচ্ছে এসএম এর বহুবচন। তাহলে বলছে মিনাল এসএম মানে এসএম দের মধ্য থেকে, এসএম এর মধ্য বা এসএম সমূহের মধ্য থেকে, মানে কি এগুলো এসএম এর অন্তর্ভুক্ত। আল আনওয়াউল আতিয়াতু নিম্নোক্ত উদাহরণগুলো বা নিম্নোক্ত প্রকারগুলো, মিনাল আসমাই এসএম এর মধ্য থেকে, মামনুআতুন মিনাস সরফি, মামনুআতুন মিনাস সরফি মানে যেসব সরফের, যেসব মামনুআ মানে নিষিদ্ধ, মিনাস সরফি রূপান্তর হইতে নিষিদ্ধ। তার মানে বোঝা গেল নিম্নে যে শব্দগুলো আসছে এগুলো এমন শব্দ যেগুলা, যেগুলো এমন শব্দ পাইছেন যেগুলো রূপান্তর হইতে পারে না। এক নম্বরে দেখা যাচ্ছে জায়নাবু, জায়নাবু তারা বলছে মারিয়ামু, ফাতিমাতু, আইশাতু, মাক্কাতু এবং যুদ্দাতু। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি চারটা মহিলার নাম। তাহলে এই মহিলাদের নামগুলো কি মামনু মিনাস সরফ হয়, মহিলাদের নামগুলো কি হয়
মামনু মিনাস সরফ হয়। তারা মাক্কা, এই মাক্কা শব্দটাও কি মামনু মিনাস সরফ, কারণ এর মধ্যে কি এক পেশ, এর মধ্যে কিন্তু আল মাক্কা হয় নাই। যদি আল মাক্কা হইতো তাহলে কিন্তু হইতো না, মানে আলিফ লাম নাই। মোর কথা আলিফ লামও নাই, মানে মক্কা একটা জায়গার নাম, এমন জায়গার নাম যার মধ্যে আলিফ লামও নাই এবং তানভিনও নাই, আলিফ লামও নাই তানভিনও নাই। তাহলে এটা কি? এটা হচ্ছে মামনু মিনাস সরফ। আবার জুদ্দা, জুদ্দা মানে হচ্ছে জেদ্দা, জুদ্দা মানে কি জেদ্দা, তো এর মধ্যে কি আলিফ লামও নাই তানভিনও নাই, তো এটাও কি মামনু মিনাস সরফ। আলিফ লাম নাই তানভিন নাই, এটা একমাত্র বৈশিষ্ট্য ছিল মুদফের, কিন্তু মুদফের পরে মুদফ ইলাইহি আসে, কিন্তু মাক্কা তো যুদ্ধ তো এদের পরে কোনো মুদফ ইলাইহি কিন্তু আসে নাই, তো এটা সিঙ্গেল হ্যান্ডেডলি বা সিঙ্গেলি আসছে এই শব্দগুলা, তাই এরা মামনু মিনাস সরফ। দুই নাম্বারে দেখি, এক নাম্বারে বলছে, দুই নাম্বারের মধ্যে যে প্রথম নামটা এটা হচ্ছে হামজাতু, হামজা, উসামাতু, উসামা, মুআবিয়াতু, মুআবিয়া এবং তলহাতু, তলহা। তো এই যে চারজন ব্যক্তির নাম দেওয়া পুরুষের নাম, এ কিন্তু এমন পুরুষ, এই পুরুষের নামগুলো কি এমন পুরুষ নাম যেগুলো শেষে গোলতা আছে। নর্মালি আমরা পুরুষদের নামে সে কিন্তু গোলতা দেখি না, তো এই পুরুষের নামগুলো এমন পুরুষের নাম যেগুলো শেষে গোলতা আছে। আর যেসব পুরুষের নাম গোলতা দ্বারা শেষ হয়, যেসব পুরুষের নামে শেষে গোলতা থাকে, সেসব পুরুষের নামকেও কি করা হয়, মামনু মিনাস সরফ ধরা হয়, বিবেচনা করা হয়, এবং এদেরও শেষ হরফে এক পেশ থাকে, এদেরও কি থাকে, শেষ হরফে এক পেশ থাকে, মানে আলিফ লামও হয় না তানভিনও হয় না। তা তিন নাম্বারের দুইটা সেকশন রাখছে, একটা হচ্ছে হামজা, একটা হচ্ছে বা। এক নাম্বারে বলছে ওসমানু, উসমান, আফফানু, আফফান, সুফিয়ানু, সুফিয়ান, মারওয়ানু, মারওয়ান, নোমানু, নোমান। যে এগুলো কিছু পুরুষের নাম, মানে এমন পুরুষের নাম যাদের নামের শেষে আলিফ এবং নুন আছে। আলিফ এবং নুন দেখেন এখানে, উসমানু এই যে আলিফ নুন, আফফানেও আলিফ নুন, সুফিয়ানেও আলিফ নুন, মারওয়ানেও এই যে আলিফ নুন, আর নোমানেও এই যে আলিফ এবং নুন। তাহলে যেসব পুরুষের নামে শেষে আলিফ নুন থাকে, সেসব পুরুষের নামও কি মামনু মিনাস সরফ, মানে শেষ হরফে হরকত একটা হবে, আলিফ লামও হবে না তানভিনও হবে না। তারপরে বায়ের মধ্যে বলছে কাসলানু মানে অলস, কাসলান মানে কি লেজি, কাসলান মানে অলস। জাওয়ান মানে ক্ষুধার্ত, জাওয়ান মানে ক্ষুধার্ত। আদশান মানে হচ্ছে তৃষ্ণার্ত, তৃষ্ণার্ত। সাবান, সাবান মানে হচ্ছে পরিতৃপ্ত, সাবান মানে হচ্ছে পরিতৃপ্ত। আর মালআন মানে হচ্ছে পরিপূর্ণ, পরিপূর্ণ। তো এই যে শব্দগুলা দেখতে পাচ্ছি, এগুলা কিন্তু সবগুলা একটা বৈশিষ্ট্য বা একটা গুণ বোঝায়। আমি তো বলি আমি অলস, আনা কাসলান, মানে আমি তো বলি কাসলান দ্বারা যে আনা, আনা কাসলান আমি অলস, তাহলে কি এটা আমার একটা গুণ প্রকাশ করতেছে। আবার আনা জাওয়ান আমি ক্ষুধার্ত, এটা আমার একটা গুণ প্রকাশ করছে। আনা আদশান আমি তৃষ্ণার্ত, এটা আমার একটা গুণ প্রকাশ করছে। সাবান আমি পরিতৃপ্ত, এটা একটা গুণ প্রকাশ করছে। ধরে আনা মাল আনো আমি পরিপূর্ণ, আমি পরিপূর্ণ, এটাও কি একটা বৈশিষ্ট্য বা গুণ প্রকাশ করতেছে। তো আরবিতে যেসব শব্দগুলো গুণ প্রকাশ করে, আরবিতে যেসব গুণসমূহ, যেসব শব্দসমূহ গুণ প্রকাশ করে বা গুণবাচক শব্দ, গুণবাচক অর্থ দেয়, এবং তাদের নামে তাদের শব্দের শেষে আলিফ এবং নুন থাকে, এবং সেইসব শব্দের শেষে যদি আলিফ এবং নুন থাকে, তাহলে সেগুলো কি মামনু মিনাস সরফ। তাহলে আলিফ নুন দুই ক্ষেত্রে হলে মামনু মিনাস সরফ, একটা হচ্ছে কোনো ব্যক্তির নামে, আর একটা হচ্ছে গিয়া কোনো গুণবাচক শব্দের মধ্যে আলিফ নুন হওয়া শেষে। তার নাম্বারও দুইটা সেকশন, একটা হচ্ছে হামজা, একটা হচ্ছে বা। এক নাম্বার হচ্ছে আহমাদু, আহমাদু, আহমাদ, আনওয়ারু, আনোয়ার, আকবরু মানে সবচেয়ে বড়, আর আহসানু সবচেয়ে সুন্দর, আর আনোয়ার মানে হচ্ছে গিয়া, আনোয়ার মানে হচ্ছে সবচেয়ে আলোকিত, আনোয়ার মানে সবচেয়ে বেশি আলোকিত, আর আহমদ মানে তো আহমাদি, ব্যক্তির নামও বলতে পারি। আবার আহমদ মানে সর্বোচ্চ প্রশংসিত। তো এই যে শব্দগুলা, এগুলা আফআল ওজনে, আফআল ওজনে আসছে, আফআলু এই ওজনে আসছে। আবার বায়ের মধ্যে দেখতে পাচ্ছি আবেয়াদু, আবেয়াদু এটা রঙের নাম, আবেয়াদু সাদা রং, আসবাদু কালো রং, আহামারু লাল রং, আসফারু হলুদ রং, আখদারু সবুজ রং, আজরাকু নীল রং। তো এই যে রংগুলা, এগুলো সবগুলাই কি যে আফআলু এই ওজনে আসছে। তো এক নম্বরে আমরা কিছু র্যান্ডম শব্দ দেখছি, যার মধ্যে ব্যক্তির নাম আছে আহমদ, আনোয়ার, বা এগুলাকে আমরা যদি মানে ওইভাবে ধরি যে আহমদ মানে সর্বোচ্চ প্রশংসিত, সর্বোচ্চ প্রশংসিত ব্যক্তি, আনোয়ার মানে সবচেয়ে আলোকিত, আকবর মানে সবচেয়ে বড়, আহসান মানে সবচেয়ে বেশি সুন্দর, এইভাবে বলতে পারি। তো এই যে আফআলু ওজনে যে শব্দগুলো আসে, এগুলো শব্দের সাথে এক পেশ হয়, এবং সেটা রঙের নামও হইতে পারে, যেমন আবিয়াদু, আসওয়াদু, আহমারু, আসফারু, আখদারু, আজরাকু। তো এগুলো কি মামনু মিনাস সরফ। তার 5 নম্বরে বলছে উইলিয়ামু, উইলিয়াম বিদেশি নাম, উইলিয়ামু, উইলিয়াম, ইদওয়ার্দু, এডওয়ার্ড, লন্ডনু, লন্ডন,
বারিসু প্যারিস, পাকিস্তানু পাকিস্তান, বাগদাদু বাগদাদ, ইব্রাহিমু ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুবু ইয়াকুব, ইউনুসু ইউসুফু। তো প্রথমে আমরা কিছু বিদেশি নাম দেখতে পাচ্ছি, যে উইলিয়াম, এডওয়ার্ড, লন্ডন, বারিস মানে প্যারিস, এগুলো হচ্ছে বিদেশি নাম। এগুলো হচ্ছে কি বিদেশি নাম। তো এগুলো সাথে এক পেশ হয়, বিদেশি নামের সাথে কি হয় এক পেশ হয়। নর্মাল অবস্থায় এক পেশ, আর এক জবর বা এক জের ওগুলো আবার মানে সামনে কিছু আসলে পরিবর্তন ঘটে। তাহলে পাকিস্তান এটাও কি এক পেশ, এটা মামনু মিনাস সরফ। বাগদাদ এটাও কি এক পেশ, মামনু মিনাস সরফ। তাহলে ইব্রাহিম নবীদের নাম, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউনুস, ইউসুফ, মানে যেসব নবীরা আরবে জন্মগ্রহণ করেন নাই, যেসব নবীদের জন্ম আরবে হয় নাই, তাই এদের নামগুলো কি আরব নাম না, এদের নামগুলো কি অনারব নামের অন্তর্ভুক্ত হয়। এই নবীদের জন্ম কি আরবে হয় নাই, যেহেতু এদের জন্ম আরবে হয় নাই, তাই এদের নামগুলো কি আরব নাম না, এগুলো বিদেশি নাম। আর বিদেশি নামের শেষে এক পেশ হবে নর্মাল অবস্থায়, আর জবর বা জের হওয়ার জন্য ভিন্ন অবস্থা। তো 6 নম্বরের বা, হামজা এবং বা দুইটা সেকশন। হামজার মধ্যে বলছে আগনিয়া উ, তার হচ্ছে আজদেকা উ। আগনিয়া উ হচ্ছে গনিয়ুনের বহুবচন, আগনিয়া মানে ধনীরা, সদিক মানে বন্ধু, তার বহুবচন আজদেকা উ বন্ধুরা। আকবিয়া উ কবিউনের বহুবচন, কবিয়ুন মানে শক্তিশালী, সেখান থেকে আকবিয়া উ। তার আতিব্বা উ এটা তবিবুন মানে ডাক্তারের বহুবচন। তো এই শব্দগুলা এগুলো সব হচ্ছে গিয়া আফআইলা উ এই ওজনে আসছে, আফআইলা উ আফআইলা উ এই ওজনে আসছে। তাই এদের প্রত্যেকটাই কি মামনু মিনাস সরফ, মানে এই ওজনে যেই কোনো শব্দ আসুক সেগুলো মামনু মিনাস সরফ হবে। তারপর আরেকটা ওজন আসছে, সেটা হচ্ছে ফুআলাউ, ফকরাউ ফাকির থেকে ফকরাউ, ওয়াজির মানে মন্ত্রী থেকে উজারাউ, তারপর জামির সহপাঠী থেকে জুমালাউ, তারপর ওলামা আলেম, আলেম মানে আলেম বা জ্ঞানী ব্যক্তি, সেখান থেকে ওলামাউ জ্ঞানী ব্যক্তি গর্গ বা আলেমগণ। তো সবগুলো ফুআলা ও ওজন, এগুলো মামনু মিনাস সরফ। তাহলে জিমের মধ্যে বলতেছে মাসাজিদু, এগুলো হচ্ছে কি মাফাআইলু ওজন আসছে, মাফাআইলু ওজন আসছে। তো বলছে মাসাজিদু, মাদারিসু, ফানাদিকু, মাকাতিবু, দাকাইকু, এই সবগুলো মাফাইলু ওজন, এগুলো সবাই মামনু মিনাস সরফ। দালের মধ্যে বলছে মানাদিলু, মিন দিল থেকে মানাদিলু, এটাও আরেকটা ওজন, এটা হচ্ছে মাফা আইলু। এটা আবার মাঝখানে ইয়া আসছে, এই যেখানে মাফা আইলু ইয়া ছিল নাইনের পরে, এখানে আবার ইয়া আসছে নতুন করে, মাফা আইলু। তো মানা দিলু মানে এই রুমাল সমূহ, মাফা তিহু চাবি সমূহ, ফানা জিনু ফিনজান, ফিনজানের বহু বচন ফানা জিন, ফিনজানুন, ফিন জানুন মানে কাপ, চায়ের কাপ, সেখান থেকে ফানা জিনু। কারাসিয়ু কুরসি থেকে কারাসিয়ু। তারপর বলছে তামরিন, তামরিনে চলে যাই, আমার অধ্যায় শেষ। বলছে ইকরা কালিমাত তিল আতিয়াতা, নিম্নোক্ত শব্দগুলো পাঠ করো, ওয়াকতুবহা মা দবতি আওয়াখিরিহা। বলছে নিম্নের, বলছে নিম্নের শব্দগুলোর শেষ হরফে জবরদের পেশ দ্বারা প্রকাশ করো। তো এক নম্বরে মুহাম্মাদুন, এক নম্বরে কি মুহাম্মাদুন মুহাম্মদ, খালিদুন খালেদ, মারিয়াম মহিলার নাম এক পেশ, ফাতেমা মহিলার নাম এক পেশ, আব্বাসুন নরমাল, হামজা তো পুরুষের নাম কিন্তু গোলতা আছে তাই এক পেশ। মাসাজিদু মাফাইলু ওজনে, মাফাইলু ওজনে তাই এক পেশ। তারপরে কুতুব, কুতুবুন এটা ঠিকই আছে। তারপর হচ্ছে আকলামুন এটাও ঠিকই আছে। মানাদিলু এটা আবার ঠিক নাই, এটা হচ্ছে মাফাইলু ওজনে, মাফা ইয়াইলু ওজনে। তারপর বুয়ুতুন এটাও নরমাল। জুমালাউ, জুমালাউ এটা হচ্ছে গিয়া ফুআলাউ এই ওজনে, ফুআলাউ এই ওজনে আসছে জুমালাউ। লন্ডন বিদেশি নাম এক পেশ। সুফিয়ানু পুরুষের নামে আলিফ নুন আছে শেষে তাই সুফিয়ানু। হামিদুন নরমাল। আহমাদু আফআলু ওজনে আসছে, আফআলু, আফআলু ওজন তাই এক পেশ। ইব্রাহিমু বিদেশি নাম এক পেশ। মাক্কাতু শহরের নাম কিন্তু আলিফ লাম নাই, তানভিন নাই, তাই মামনু মিনাস সরফে এক পেশ। জাইনাবু জাইনাব মহিলার নাম। আজদেকাউ এটা হচ্ছে আফআইলা ও ওজন, আজদেকাউ হচ্ছে গিয়ে আফআইলা, আফআইলা ও ওজন হয়ে গেল। হ্যাঁ, মুদাররিসাতুন শিক্ষিকারা। মাহমুদুন, বাগদাদু, জামিলুন, কাবিরুন, আকবারু, এই যে আফআলু ওজনে আকবার তাই এক পেশ। তাহলে মুজতাহিদুন নরমাল।
তবিলুন নরমাল, কাসলানু, কাসলানু হচ্ছে গিয়া এমন শব্দ যেগুলো গুণ প্রকাশ করে এবং তার শেষে আলিফ নুন আছে, তাই এটা এক পেশ। তার তুল্লা বুন ফকরা উ, এটা যে ফোয়ালা উ এই জনে ফকরা উ। তারপর হচ্ছে গিয়ে আলিউন নরমাল, পাকিস্তানু পাকিস্তান, এর মধ্যেও কি মামনু মিনাসর পাকিস্তান, কারণ এটা এমন দেশের নাম বা জায়গার নাম যার মধ্যে আলিফ লাম নাই, তানভিনও নাই, তাই এক পেশ। আম্মা রুন, সাইয়া রতুন নরমাল সবগুলা। তার হচ্ছে আহামারু, আহমার আফআল ওজনে আহমার রঙের নাম, তাই এটা মামনু মিনাস সরফ। তো ইসমাইল বিদেশি নাম, মামনু মিনাস সরফ। বারিসু বিদেশি নাম, মামনু মিনাস সরফ। তারপর হচ্ছে বাবুন দরজা, কলামুন কলম, মাদারিসু মাদ্রাসা সমূহ, এটাও কি মামনু মিনাস সরফ। এই যে মাফাইল ওজনে কই গেল, এই যে মাফাইল এই ওজনে, মাফাইল ওজনে। তার হচ্ছে জুদ্দাতু জায়গার নাম আলিফ লাম নাই তানভির নাই, তাই মামনু মিনাস সরফ। মাফা তিহু মিফতাহের বহুবচন, এর মধ্যে এটা মাফাতিহু, এটা হচ্ছে মাফাইল, কোথায় গেল ওজনটা, এই যে মাফাইল এই ওজনে আসছে, এই যে এই ওজনে। মাদ্রাসাতুন নরমাল, মালআনু, মালআনু গুণ প্রকাশের শব্দ, আলিফ আলিফ নুন আছে শেষে, তাই এটা হচ্ছে গিয়া মামনু মিনাস সরফ। তো হচ্ছে মাকাতিবু মাফাইল ওজনে, মাকাতিবু মাফাইল ওজনে। তো হচ্ছে করিবুন নিকট, নিকটে, এটা নরমাল। আর এটা হচ্ছে গিয়া উসামাতু, এটা পুরুষের নাম কিন্তু গোলতা থাকায়, এটাও মামনু মিনাস সরফ। হ্যাঁ, তারপরে বলছে আল কালিমাতুল জাদিদা নতুন শব্দসমূহ, বলছে আল ফিনজানু কাপ, বলছে হচ্ছে কি ফানাজিন, ফানাজিনু কাপ সমূহ। মিংদিল রুমাল থেকে মানাদিল, মাদ্রাসা থেকে মাদারিসু, আল মিফতাহু থেকে মাফাতিহু, মসজিদু থেকে মাসাজিদু। তারপরে আদ দাকিকাতু দাকাইক, দাকিকা মানে হচ্ছে গিয়ে মিনিটস, দাকিকা মানে হচ্ছে মিনিট, আর দাকাইক হচ্ছে মিনিটস। তার দাকিকাতু থেকে দাকাইকু মাফাইলু ওজনে, মাফা ইলু ওজনে মাফাইলু। এটা মামনু মিনাস সরফ, এটা মামনু মিনাস সরফ, এটা মামনু মিনাস সরফ, সবগুলো এখানে মামনু মিনাস সরফ, কারণ সবগুলাই কি নির্দিষ্ট কিছু ওজন ফলো করে আসছে। এই যে ফানাজিনু মাফাইলু, আইনের পরে ইয়া হবে। মাদারিসু কোনো ইয়া ছাড়া, মাসাজিদু ইয়া ছাড়া, দাকাইকু ইয়া ছাড়া। কলা, কলা মানে হচ্ছে গিয়ে টু টোল্ড, কলা মানে টু টোল্ড, মানে কোনো কিছু বলা। টু টোল্ড হয় না, টু টেল হয়, ভুল লিখছি আমি। টু টেল মানে কোনো কিছু বলা। তো এখানে আবেয়াদু মানে হচ্ছে গিয়ে হোয়াইট রং, হোয়াইট কালার। আহামারু রেড কালার। আখদারু গ্রিন কালার। আসওয়াদু হচ্ছে ব্ল্যাক কালার। আজরাকু ব্লু কালার। তার হচ্ছে আসফারু হচ্ছে গিয়া ইয়েলো কালার।